অথচ আল্লাহর এই ঘরে যতক্ষণ আপনি নামাজের অপেক্ষায় থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় নামাজের সব লেখা হবে, সুবহানাল্লাহ। এই ঘরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনার নামাজের সব হইতে থাকবে। সালাম ফেরার আগে কিংবা পরে, আপনি যদি পরে অপেক্ষায় থাকেন তবু আল্লাহ তাআলা নামাজের সব দিতে চেয়েছেন, কবুল হজের সব দিতে চেয়েছেন, ঠিক কিনা? আরও কত কি দিতে চেয়েছেন। আল্লাহর ঘরে আসলে তো আল্লাহ মাহরুম করেন না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কেন আমরা এই আল্লাহর ঘরে আসার ক্ষেত্রে গাফিলতি করি? একদিন এই ঘরে আসার দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? হঠাৎ করে প্যারালাইসিসের রোগী হবে, প্যারালাইজড হয়ে যাবেন, স্ট্রোকের রোগী হবেন, বিছানায় পড়ে থাকবেন, আজান শুনবেন আর ভাববেন আহা আল্লাহ সুস্থ হইলে মসজিদে যাব। আপনি আর কোনোদিন সুস্থ হতে পারবেন? ওই অবস্থায় আপনার মৃত্যু হবে, আপনার আমলনামায় কিচ্ছু থাকলো না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ অবস্থায় কোনো আল্লাহর গোলাম যদি আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, নামাজ পড়ে, ভালো কাজ করে, আর এই আল্লাহর গোলাম যদি হঠাৎ করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দার আমলের খবর কি? ফেরেশতারা বলেন, সে তো আর আমল করতে পারে না, বিছানায় পড়ে গেছে। আল্লাহ বলেন, তো কি হয়েছে? আমার গোলামের আমল নামায় সুস্থ অবস্থায় যেমন আমল করতো, নামাজ পড়তো, ভালো কাজ করতো, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, তো কি হয়েছে? তার আমল নামায় তুমি সব লিখতেই থাকো, লিখতেই থাকো, একটা সবও যেন কম লেখা না হয়। কিন্তু এই অফার তাদের জন্য না নয় যারা নামাজ পড়ে নাই, ভালো কাজ করে নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, ঠিক কিনা? ধন সম্পদ, টাকা পয়সা। আজান হয়ে গেছে এখন থেকে প্রায় আধা ঘন্টা, প্রায় 40 মিনিট আগে, এখনও মসজিদ আসার সুযোগ হয় নাই। বুঝতে হবে কপাল পড়া, ঠিক কিনা? ভাগ্যবানদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন। আপনারা নিঃসন্দেহে ভাগ্যবান। এই জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে আল্লাহ রাস্তায় দান। মুমিন জীবনের কি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের পরে যে আমলের কথা বলা হয়েছে, সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা বলবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমি গায়েবের প্রতি বিশ্বাস রাখি, আমি একজন ইমানদার, আল্লাহ বলছেন যখনই বলবে আমি ইমানদার, ওই ব্যক্তির পয়লা কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ পড়বে, আর আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দান করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দান করেছেন তা আল্লাহ রাস্তায় আল্লাহর দেখানো পথে দান করবেন। সূরা বাকারার একেবারে শুরুতে, কোরআনের শুরুতে আল্লাহ বলছেন নামাজ পড়বে, আর আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, আল্লাহ প্রদত্ত রিজিক আল্লাহ রাস্তায় দান করবেন। সুবহানাল্লাহ। দান সদকা কম গুরুত্বপূর্ণ না বেশি? অনেক বেশি। যেটা বলা চলে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ইসলামের যাকাত কি তৃতীয় স্তম্ভ, ইসলামের কি তৃতীয় স্তম্ভ, মাঝখানে রাখা হয়েছে যাকাত, দান সদকা এগুলোকে। বন্ধুগণ, এই জন্য দানের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মাকানা ইয়ানজিলানি মালাকানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলফান ওয়া ইয়াকুলুল আখিরু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এমন কোনো দিন নাই যে আল্লাহর দুজন ফেরেশতা আসমান থেকে, দুজন ফেরেশতা প্রত্যেক দিন সকালে নাজিল হয়। ফেরেশতা আসার পরে চিৎকার দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ তাআলা, আতি মুনফিকান, হে আল্লাহ তাআলা, দুনিয়ার যারা দানবীর আছে, যারা দান করে,
যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, তোমার রাস্তায় ব্যয় করে, গরিব দুঃখীদের জন্য ব্যয় করে, তোমার ঘরের জন্য ব্যয় করে, রব্বুল আলামিন তুমিও তাদেরকে অবাধে দান করো। ফেরেশতারা কি কয় যে আল্লাহ যারা দানবীর দান করে প্রত্যেক দিন সকালে, আল্লাহ তুমিও তাদেরকে অবাধে দান করো, সুবহানাল্লাহ। আর দুজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান সালাফান, রব্বুল আলামিন আর যারা কৃপণ, রব্বুল আলামিন তাদেরকে তুমি দিও না, বরং তাদের সম্পদকে তুমি ছিনিয়ে নাও, তাদেরকে তুমি বঞ্চিত করো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যারা কৃপণ তাদেরই তো সম্পদ বেশি, ঠিক কিনা? যারা হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সমাজের কৃপণ, এদেরই তো সম্পদ বেশি, তাহলে ফেরেশতার দোয়া মনে হয় আল্লাহ কবুল করে না। বন্ধুগণ, রিজেক কি? রিজেক মানে কি? টাকা পয়সা? টাকা পয়সা রিজেকের শেষ স্তর। রিজেকের অনেকগুলো স্তর আছে। এই এক নগদ যে অর্থ সম্পদ, এগুলো হচ্ছে রিজেকের শেষ স্তর। রিজেকের সর্বোচ্চ স্তর হচ্ছে পিস অফ মাইন্ড, প্লিজড, যেটাকে বলা হয় কি? সন্তুষ্টি। কি? আত্মসন্তুষ্টি। যা আছে তাতেই খুশি। যা আছে কি? আমার যা আছে, আর চাওয়া পাওয়া নাই, আমার যা আছে আমি তাতেই খুশি। আর মনের মধ্যে অনেক পাওয়ার আশা নাই। বেশি মনে আশা থাকলে না পাওয়ার বেদনায় মানুষ দুঃখিত হয়, ঠিক কিনা? চাহিদা 1 লাখ, পেয়েছে 50,000, কষ্ট আসে না নাই? কিন্তু চাহিদা 20,000 আছে, কিংবা তার নিচে আছে। যতটুকু আছে অতটুকুতে সন্তুষ্ট। নবীজি বলছেন তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। আর যারা সন্তুষ্ট হতে পারে না, আরো চাই, তাদেরকে বলা হয়েছে ফকিন্নি, ফকির, মিসকিন, দরিদ্র। কারণ একজন ভিক্ষুকের যে যেমন চাহিদা, লক্ষ কোটি টাকার মালিক হতে চাওয়া, জমির মালিক হয়ে চাওয়া, বিল্ডিংয়ের মালিক হতে চাওয়া, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ডস অফ বেগার, ওয়ান কাইন্ডস অফ ফকির, ঠিক কিনা? চাহিদার তো শেষ নাই। একজন ফকির মিসকিনের অনেক চাহিদা, আর আরও কোটি টাকার মালিক হতে চাওয়া, তারও কি চাহিদা। সুতরাং সবচেয়ে যারা যা আছে তাতেই সন্তুষ্ট, তারা হচ্ছে সবচেয়ে ধনী ব্যক্তি। রিজেকের আরও একটি সর্বোচ্চ স্তর হচ্ছে ইনকাম হালাল হওয়া। ইনকাম কি? হালাল হওয়া। কারণ এই সম্পদ তো এক সময় সম্পদ ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আল্লাহ তাআলা কাউকে পা নড়াতে দেবেন না। জান্নাতে যাওয়া অনেক দূরে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে ধন সম্পদ কোন রাস্তায় আয় করছিস আর কোথায় ব্যয় করছিস। খালি ইনকাম করলেই হবে না, এই সম্পদের চুলচেরা বিশ্লেষণ হবে আখিরাতে। কিয়ামতের দিন এই সব সম্পদের আয় এবং ব্যয়ের হিসাব দিয়ে তারপর জান্নাত যেতে হবে, ঠিক কিনা? এই জন্য ইনকাম হালাল হওয়াটা হচ্ছে অন্যতম রিজেকের উঁচু স্তর, ঠিক কিনা? বন্ধুগণ, এভাবে করে নেক হায়াত পাওয়া এটা সবচেয়ে বড় রিজেক, ঠিক কিনা? হায়াত পাইলাম, নেক, আমার জীবন। মানুষের সবচেয়ে বড় সম্পদের নাম কি? হায়াত। মারা গেলে তো সব শেষ, ঠিক কিনা? আল্লাহ বলছিল আল আসর, মানুষের হায়াতের কসম। মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হায়াত। রিজেকের শপথ আল্লাহ করেছেন। এর মানে হচ্ছে যার পবিত্র হায়াত আছে সে সবচেয়ে ধনী ব্যক্তি, সুবহানাল্লাহ। আর নগদ অর্থ করি, এগুলো হচ্ছে রিজেকের একদম নিম্ন স্তর। নেক হায়াতের আরেকটা স্তর হচ্ছে নেক সন্তান পাওয়া, সুবহানাল্লাহ। নেক সন্তান যারা আছে তারা হচ্ছে ধনী ব্যক্তি। নেককার সৎ চরিত্রবান সন্তান আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা ধনী ব্যক্তি। আর যার কোটি টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু সন্তান হচ্ছে সন্ত্রাসী, সন্তান ডালখোর, মদখোর, ঠিক কিনা? চরিত্রহীন, লম্পট, বদমাশ, আছে না নাই? টাকা পয়সা থেকে লাভ আছে? ফকিন্নি, অসহায়, মিসকিন। সুতরাং রিজেকের উঁচু স্তর হচ্ছে কি? নেক সন্তান পাওয়া, ঠিক কিনা?
রিজিকের আরেকটি উঁচু স্তর হচ্ছে নেক স্ত্রী পাওয়া, ঠিক কি না? যার সৎ স্ত্রী আছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল ইমরাতুস সালিহা। দুনিয়ার সব কিছু হচ্ছে জাগতিক সম্পদ, আর সকল জাগতিক সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে যার নেককার স্ত্রী আছে। নেককার স্ত্রী হচ্ছে দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। যার নেককার স্ত্রী আছে সে দুনিয়ার রাজা। আর যার নেককার স্ত্রী নাই, কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি জমি জায়গা আছে, দুনিয়ার সবচেয়ে মিসকিন ফকিরনি বলা যাবে তাকে, ঠিক কিনা? কারণ তার পরিবার আর কিছু না, শান্তি, টাকা পয়সা আছে, ধন সম্পদ, বাড়ি গাড়ি আছে, হেভি সোনার খাট আছে, অনেক খাওয়া দাওয়া আছে, সব আছে, টিভি, সিনেমা, টিভি, ফ্রিজ, যা দরকার সব আছে। কিন্তু কি বউখান ভালো না, কর্কশ মেজাজি, পরকীয়ায় লিপ্ত, ঠিক কিনা? আছে না নেই? বউতে ভালোবাসে না, তা দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, নগদ ব্যাংক ব্যালেন্স থেকে কি লাভ? ডাল ভাত খায়, রিক্সা চালায়, খুঁটাতে মাটিতে মেঝেতে শুয়ে থাকে, বৃষ্টি আসলে টিপ টিপ করে পানি পড়ে। কিন্তু স্ত্রী এত ভালো, বাইরে থেকে আসলে পড়ে পাখা দিয়ে খাওয়ার সময় ডাল ভাত খাচ্ছে, নুন ভাত খাচ্ছে, আর স্ত্রী পাশে দাঁড়িয়ে হাঁকাচ্ছে আর বলতেছে, স্বামী তুমি অনেক পরিশ্রম করেছো। কি রাজা না? কি শান্তি! বউতে পরকীয়া লিপ্ত না, প্রচণ্ড ভালোবাসে বউ, কথা শোনে, মানে, দুনিয়ার রাজা। এগুলো হচ্ছে রিজিক। এগুলো কি? আর নগদ অর্থ করি, এগুলো হচ্ছে যদি রিজিকের একটা স্তর করা হয়, মান ধরা হয়, তাহলে সবচেয়ে নিম্ন স্তরে আছে নগদ অর্থ করি। বন্ধুগণ, এই জন্য রিজিক, ওই যে সব ফেরেশতারা দোয়া করে যে আল্লাহ রিজিক বাড়িয়ে দাও, এভাবেই আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের ধন সম্পত্তি বেশি হইলে পড়ে এই ধন সম্পত্তির জ্বালায় নামাজ পড়ার টাইম পায় না, ঠিক কিনা? এই জন্য ধন সম্পত্তি বেশি হওয়াটা জ্বালার। ধন সম্পদ যত তার কম, হিসাব কম, ঠিক কিনা? আরে ভাই, টাকা বেশি হইলে তো এই মুহূর্তে আমাকে যদি আপনি 1 কোটি টাকা দেন, আমি তো দিশা পাবো না, ঠিক কিনা? এটাকে কীভাবে সংরক্ষণ করব, কীভাবে হিসাব করব, কাকে কত দেব, কীভাবে ইউটিলাইজ করব, মরণ চিন্তা, নামাজ পড়ার সময় হয় না, ঠিক কিনা? এই জন্য ধন সম্পদ হওয়াটা কিন্তু বড় কথা নয়, বরং ধন সম্পদ সঠিক পথে ইনকাম করা আর সঠিকভাবে ব্যয় করা হচ্ছে বড় কথা, ঠিক কিনা? বন্ধুগণ, এই জন্য ধন সম্পদ বেশি হওয়ার দরকার নাই, বরং আমার প্রয়োজনীয় যতটুকু অতটুকু হলেই যথেষ্ট। রিজিক এই বিষয়ে ব্যাখ্যা দিলে অনেক দেওয়া যাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে কি? আল্লাহ রাস্তায় দান করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার প্রিয় জান্নাতি বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, এভাবে বলেন, যারা মুমিন, যারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত, যারা মুহসিন ব্যক্তি, যারা সৎ ব্যক্তি, তাদের পরিচয় আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার গোলামেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমাদের রবের সন্তুষ্টির দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং দৌড়াও ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিশালতা, ব্যাপকতা, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান বোঝেন? বিজ্ঞানীরা সবচেয়ে দ্রুতগামী রকেট আবিষ্কার করে আজ পর্যন্ত প্রথম আসমান খুঁজে পায় নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও পাবে না, সম্ভব নয়, ঠিক কিনা? এমনও যান আছে সেকেন্ডে শত শত কিলোমিটার চলে, হাজার হাজার কিলোমিটার 1 সেকেন্ডে যায়, এমন রকেট আবিষ্কার করে নাই। এমন টেলিস্কোপ আবিষ্কার করেছে যেগুলো সেকেন্ডে কয়েক হাজার আলোকবর্ষ দূরে চলে যায়। এমন টেলিস্কোপ দিয়েও প্রথম আসমান খুঁজে পায়নি, ঠিক কিনা? শুধু কিছু গ্যালাক্সি, কিছু গ্রহ নক্ষত্র, এগুলো পেয়েছে।
আপনারা জানেন এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, ঠিক কিনা? সেই সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্যকে চকলেটের মতো খেয়ে ফেলে এক একটা তারকা। এই তারকাগুলোকে আবার খেয়ে ফেলে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল যেটাকে আল্লাহ তাআলা কোরআন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা কসম করেছেন, কসম সেই জায়গায়, সেই ব্ল্যাক হোলের যেখানে তারকারাজি তারকাপুঞ্জ পতিত হয়। তারকাপুঞ্জ ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে আসলে চুচে খেয়ে ফেলে এক একটা নক্ষত্র গ্রহ এত বড়। আরও এইরকম হাজার হাজার মিল্কিও আছে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তো চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতীয় আসমান এত বিশাল, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান হচ্ছে একটা মরুভূমির মধ্যে একটা আংটির মতো। একইভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে অনুরূপ, চতুর্থ আসমান তৃতীয় আসমানের অনুরূপ, পঞ্চম আসমান চতুর্থ আসমানের অনুরূপ, এইভাবে করে সপ্তম আসমান। তো এই বিশাল, আল্লাহ বলছেন এত বিশাল জান্নাত, ওই জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে দৌড়াও যার বিশালতা প্রশস্ততা হচ্ছে দুনিয়া থেকে সপ্তম আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই সামান্য একটু বিল্ডিং, 2-4 শতকের মাটি, 2-4-5 বিঘার মাটির পেছনে দৌড়াইও না। এগুলোর পেছনে দৌড়িয়ে জীবনটাকে হারিয়ে নষ্ট করিও না, জান্নাত হারাইও না, ঠিক কিনা? জান্নাতে যে ব্যক্তি লক্ষ কোটি বছর জাহান্নাম খাটার পরে সবার শেষে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, নাটকীয়ভাবে সবার শেষে যে ব্যক্তি যাবে, আল্লাহ বলছেন যা তোকে আমি 10টা দুনিয়ার সমান জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। 10টা দুনিয়া বোঝেন? দুনিয়ার মানচিত্রে তো বাংলাদেশ খুঁজেই পাওয়া যায় না। আর এই বাংলাদেশে সকালবেলা পঞ্চগড়ে যদি আমি চড়ি, তাহলে বাংলাদেশের শেষ প্রান্তে দক্ষিণবঙ্গে গেলে পরে কি রাত শেষ, রাত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, এত বড় দেশ, ঠিক কিনা? আর অথচ বিশ্ব মানচিত্রে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। সেই বাংলাদেশের পশ্চিম বাবুখার আপনি সামান্য একটু জমির জন্য পাগল হয়ে গেছেন, ইবাদত করার সময় পান না, অথচ ওই জান্নাত আপনার জন্য অপেক্ষমান, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা হচ্ছে এই দুনিয়া থেকে সপ্তম আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। দুনিয়াতে তো যা চাই তাই পাওয়া যায় না। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, যা ইচ্ছে তাই সব সঙ্গে সঙ্গে পান না। আল্লাহ বলছেন জান্নাত এমন একটি জায়গা, ওখানে তুমি যা চাবা মনে মনে ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি ভালো কথা হতে পারে? আর যখন যা যেভাবে চাবেন অনুরূপ আপনার জন্য প্রস্তুত করা হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বলছেন যে ওই জান্নাত যদি পেতে চাও, ওই জান্নাতীদের গুণাবলী হচ্ছে, ওই জান্নাত প্রস্তুত করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর দেখানো পথে চলে, আল্লাহর দেখানো পথে আল্লাহর দেওয়া রিজিক দান করে, ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কারা জান্নাত যাবে? ওই মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে পরের আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় ভাবে দেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা বাকারার 133 এবং 34 নম্বর তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা তারাই হচ্ছে মুত্তাকি, জান্নাতি বান্দা যারা তাদেরকে দেওয়া ধন সম্পদ ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় কিংবা অসচ্ছল অবস্থায় যারা আল্লাহ রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা, আর যারা রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে তবুও কি মানুষকে ক্ষমা করে দেয়। আর যারা রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন মুহসিন ব্যক্তি, এমন সৎকর্মশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন।
আর তাদের জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার এক নম্বর গুণ কি? আল্লাহ রাস্তায় দান করতে হবে। ফিস সাররাই অদ-দররাই। সাররাই মানে হচ্ছে সচ্ছল অবস্থায়, আর দররাই মানে হচ্ছে অসচ্ছল অবস্থায়। দান করা হচ্ছে এমন একটা বিষয়, মুমিনরা দান করা থেকে কখনোই বিরত থাকবে না। যখন পকেটে টাকা বেশি থাকবে বেশি দান করবে, যখন পকেটে কম টাকা থাকবে কম দান করবে। কখনো মুমিন দান করা থেকে বিরত থাকতে পারে না। সুবহানাল্লাহ। আর যারা অবিরত দান করে, আল্লাহ বলছেন যারা অবিরত দান করে এবং যারা রাগকে দমন করে আর মানুষের অপরাধ ক্ষমা করে দেয়, মানুষের উপর প্রতিশোধ নেওয়া তার সমস্ত ক্ষমতা আছে, তবু কি ক্ষমা করে দেয়, আল্লাহ বলছেন এমন গোলামদেরকে আমি ভালোবাসি, আর এই সমস্ত গোলামদের জন্য আমি ওই জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমরা সকলেই দান কর্ম, আল্লাহ তাআলার প্রদত্ত যে সম্পদ এগুলো দান করব। যদি আমরা দান করি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান আল্লাহর রাগকে কমিয়ে দেন। ইন্নাস সাদাকাতাস সিররি তুতফিউল গাযাবা রাব্বি তাবারাকা ওয়া তাআলা। নবীজি বলেছেন যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ তাআলার এই দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। একমাত্র একটা আমল আল্লাহর রাগ কমিয়ে দেয়। আল্লাহ আপনার উপর প্রচণ্ড রেগে আছেন, আপনি আল্লাহ রাস্তায় দান করে দেবেন, গরিব দুঃখীদেরকে দান করবেন, আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহ কি করবে? আল্লাহর রাগ আপনার উপর অটোমেটিকলি কমে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা। হঠাৎ বিপদ থেকে কেবলমাত্র শুধুমাত্র মানুষকে দানই বাঁচাতে পারে। সময় কম, লম্বা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় এক লোক শুধু পাখির ডিম পারে পারে খাইতো। পাখি বিচার দিয়েছে যেই আমার অমুক ব্যক্তি আমার বাসার ডিম পাড়ে খায়। সুলাইমান আলাইহিস সালাম কি সকল প্রাণীর ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। পাখি অভিযোগ দিয়েছে যে অমুক ব্যক্তি তার বাড়ির পাশে আমার বাসার ডিম পেড়ে খায়, বিচার করতে হবে। ওই লোককে ডাক দিছে, বাধা করছে যে আর পাখির ডিম পাড়ে খাবে না। লোক কথা শুনে নাই। এবার জিন ডাক দিছে, জিনকে দায়িত্ব দিছে এই লোক গাছ চললে ওখান থেকে ফেলে দিয়ে হাত পা ভেঙে দিবা। জিন কথা মতো গাছের পাশেই ছিল, কারণ সুলাইমান আলাইহিস সালামের কথা না শুনলে শাস্তি আছে না নাই। জিন ওখানে দাঁড়িয়েছিল, এই লোক আবার কি গাছে চড়ে পাখির ডিম পাড়ে খেয়ে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার বিচার। সুলাইমান আলাইহিস সালাম এবার জিনকে ডাক দিয়েছে, এখন দায়িত্ব কার? জিনের না। জিনকে ডাক দিয়েছে যে কী বাবার তোমাকে দায়িত্ব দিলাম, তুমি কিছুই করলে না, ও আবার ডিম পাড়ে খেয়ে ফেলেছে। এবার জিন বলছে হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি পারি নাই। যখন ও গাছে উঠছে আমি চেষ্টা করেছি, কিন্তু দুজন ফেরেশতা এসে আমার দুডানা ধরে আমাকে এমন ফিক দিছে, ফিক বোঝেন কি ভাষা বলে ওটাকে, এমনভাবে দূরে ছুঁড়ে বেড়েছে আমি পারি নাই। কারণ তারপর ব্যাখ্যা করছেন জিন যে এই লোকটা যখন গাছে চড়ার পূর্বে তার বাড়িতে ভিক্ষুক এসেছিল, ভিক্ষা দিয়ে গাছে চড়েছে। সম্ভবত তার এই ভিক্ষা দান, এই দান তার আসন্ন এই মহাবিপদ থেকে তাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। বুঝেন দানের গুরুত্ব দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই নয়, দান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষকে হঠাৎ বিপদ থেকে, আকস্মিক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট সহ যত বিপদ আপদ আছে এগুলো থেকে আল্লাহ তাআলা দানবীরদেরকে বাঁচিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই নয়, দাউ মারদাকুম বিসাদাকা। ও আল্লাহর গোলামেরা, তোমরা তোমাদের রোগীদের, তোমাদের পরিবারের যে রোগীরা আছে, তোমরা যারা রোগাক্রান্ত আছো, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো দানের মাধ্যমে। ওই ডাক্তার, ওই খুব ফকির কবিরাজের কাছে টাকা নষ্ট করিও না। আল্লাহর ওই রোগ মুক্তির নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা দান করো। এই দানই হচ্ছে তোমার চিকিৎসা। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, আমরা তো বিশ্বাস করি না। আল্লাহর কসম করে বলছি, নবীজির কথা মিথ্যে হতে পারে না। নবীজি বলছেন তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো দান করে, সদকা করে।
নিঃসন্দেহে আল্লাহ তাআলা একমাত্র রোগ দূরকারী, ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি নিয়ত করে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্যান্সার, আলসার, ডায়াবেটিস সহ যত প্রকার রোগ আছে এগুলো থেকে একমাত্র রক্ষা করতে পারেন কে? আল্লাহর হুকুম ছাড়া ওষুধ কাজ করে না, এটা আপনারা জানেন। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, ঔষধ পাকস্থলিতে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কাজ করবো না করবো না। আল্লাহ যদি বলে কাজ করো তাহলে করে, তা না হলে কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে বসে থাকে। এই জন্য দেখেন কেল্লার বই দিয়েও কি মানুষের অসুস্থতা পালায়, ঠিক কিনা? আবার পাওয়ার দামি হায়ার অ্যান্টিবায়োটিক খেয়েও কি অনেকেরই কি অসুস্থতা পালায় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হ্যাঁ, যারা দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা, ওদের নাপা ট্যাবলেট দিয়ে জ্বর পালায় না, ঠিক কিনা? ঠিক কিনা? ওদের লাগে একটু জ্বর হলে বড় বড় হাসপাতালে, মেডিকেলে, বড় বড় ডাক্তারের কাছে যাইতে হয়। আর যারা গরিব দুঃখী অসহায়, মাথার ধারানি, পানির ধারানি দিলে কি, পানি লাগিয়ে দিলে, জলপট্টি দিলেই জ্বর পালে যায়, ঠিক কিনা? সুতরাং রোগ দূর করা মালিক কে? আল্লাহ তাআলা। আমি এক জায়গায় ইমাম ছিলাম, এক লোকের সন্তানের হাত কেটে গেছে, খরচ 1.5 লক্ষ টাকা। আর আমাদের হাত কাটা গেলে 2 ঘাস চাবিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক যে 2 ঘাস দিয়ে তার সারবে না, ঠিক কিনা? কথা বলেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার খেলা। বন্ধুগণ, আল্লাহ রসুল বলেছেন, দাও মারাদাতাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সদকা করে। ও আল্লাহর গোলামেরা, শুধু তাই নয়, কিয়ামতের দিন দানবীর যারা, কুল্লু আমরিন বিজিল্লিন সাদাকাতিন হাত্তা ইউকদা বাইনান নাস, যেদিন কিয়ামতের দিন মানুষের মধ্যে বিচার করা হবে, আল্লাহ যাদের বিচার করবেন, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর বাদেও কিছু লোক তাদের দানের ছায়ার মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। যারা 7 শ্রেণীর মধ্যে ওই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না, যারা দানবীর, তাদের দানগুলো ছায়া হয়ে যাবে, ওই ছায়ার নিচে তারা 50,000 বছর থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে করে দানের ফজিলত যদি আমি বলতে চাই, সারাদিন বললেও ফুরাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতু লা তুতফিহু আন আহলিহা হাররুল কবর, নিশ্চয়ই সদকা, দান সদকা মৃত্যু ব্যক্তিকে, দানবীরকে কবরের মধ্যে, কবরের আযাব, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। দাঁড় সে দাঁড়িয়ে যাবে সামনে, কাকে তুমি প্রশ্ন করতেছো, কাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? আল্লাহর সন্তুষ্টির জন্য এই লোক দান করেছে, তাকে তোমরা জাহান্নামে নিয়ে যাচ্ছ। আমি তার দান সামনে দাঁড়াবে, একদিকে তার নামাজ দাঁড়াবে, আর অন্যদিকে আরও অন্যান্য ইবাদত দাঁড়াবে। এই ইবাদতগুলো একটা আকৃতি লাভ করে কিয়ামতের দিন কবর থেকে শুরু করে ফুলসিরাত পর্যন্ত আপনাকে প্রোটেকশন দেবে। সুবহানাল্লাহ। দান করেন না বন্ধুগণ। দান না করলে তো এই দুনিয়ার সম্পদ দুনিয়া থেকে যাবেন। এই সম্পদ আপনার সন্তান, আপনার স্ত্রী পেয়ে, আপনার লাশ, কালকে ফেসবুকে দেখলাম বৃষ্টি হচ্ছে, একটা লাশ মেঝের মধ্যে রেখে সবাই বারান্দায় ঘরে ঘরে চলে গেছে। কারো প্রয়োজন বোধ হয় নাই লাশটাকে কি বারান্দায় তুলবে, ওখানেই একটু পলিথিন মুড়ি দিয়ে কি ঘরে নিয়ে যায় না, এমনকি আপনাকে বারান্দায় তোলে নাই, আপনাকে কোথায় রেখেছে? বৃষ্টির মধ্যে আপনাকে ওখানে রেখেছে একটা পলিথিন দিয়ে। অথচ আপনি একটু আগে কোটি কোটি টাকার মালিক ছিলেন, এই বাড়ির মালিক আপনি ছিলেন, এই জমির মালিক, ব্যাংক ব্যালেন্স আপনার ছিল, আপনার 1 সেকেন্ডের মধ্যে সব হয়ে গেল অন্য লোকের, ঠিক কিনা? দান করেন না। আল্লাহ রাস্তায় আপনি দান করবেন, আল্লাহর জন্য দান করবেন। এই দান আল্লাহ কিয়ামতের দিন পেলে পুষে আপনাকে, আপনার আমানত আপনাকে বুঝিয়ে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর দান না করে মারা যাবেন, কিয়ামতের দিন এই সম্পদ আপনার সন্তান পেয়ে ফাও পাইলে কি, যে সম্পদটা এমনি পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়, এটাকে মানুষ মূল্যায়ন করে। এই টাকা নিয়ে সিনেমা হলে যায়, পতিতালয়ে যায়, এই টাকা নিয়ে জুয়োর আসর যায়, ক্যাসিনোতে যায়, ঠিক কিনা? এই সম্পদ দিয়ে আপনার সন্তান যত পাপ করবে, সমস্ত পাপের একটা অংশ আপনার আমলনামায় যাবে, ঠিক কিনা? আপনার সন্তান তো রিজিক নিয়ে এসেছে, তাকে প্রতিষ্ঠিত করার জন্য হারাম পথে, অবৈধ পথে, আবার কৃপণতা করে আপনি আল্লাহ রাস্তায় দান না করে জমা করলেন, কিয়ামতের দিন বিচার আছে না নেই? মনে রাখবেন আপনার এই সম্পদের হিসাব আপনার পরিবারের সদস্যদেরকে দিতে হবে না। আপনার এই ইনকামের সমস্ত টাকার হিসাব কিয়ামতের দিন আপনাকেই দিতে হবে। এই যে একজন ধরা পড়ছে না, ওই ছাগল কাণ্ডে একজন ধরা পড়ছে না, একটা ছাগল নাকি 15 লক্ষ টাকা। এইটা নিয়ে যখন দুর্নীতি দমন কমিশন অভিযান চালাইছে, ফেরেশতাদের অভিযান আছে না নাই? দুর্নীতি দমন
অফিসার যখন অভিযান চালাইছে, তাদের প্রথম পক্ষের স্ত্রী, দ্বিতীয় পক্ষের সন্তান যেগুলো আছে কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গায় আছে, তারা বলতেছে, অডিও ফাঁস হয়েছে, তারা বলতেছে আমার বাবাই অপকর্ম করছে, আমাদের সাথে চিট করছে, এই অপকর্মের দায় আমরা কেউ নেব না। আমরা আজকে সমাজে মুখ দেখাতে পারতেছি না যে অমুক লোকের আমরা সন্তান, ঠিক কিনা? মুখ দেখাতে পারতেছি না। সুতরাং এই নিজের সন্তানে তার বাপের শাস্তি কামনা করছে এই দুনিয়াতে, দুনিয়ার সামান্য দুদুকের কাছে। কিয়ামতের দিন আপনি কোথায় বলাবেন? আপনার সন্তান আপনার বিরুদ্ধে লাগবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, ইনকামের ক্ষেত্রে, সম্পদ জমার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে দুর্ভাগ্যজনক হলে সত্য যে আল্লাহর ঘরের কাজ হচ্ছে না। আল্লাহর ঘরের আজ থেকে 1.5-2 মাস আগে এই আল্লাহর ঘরের উপরতলার শাটারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, অথচ অর্থের অভাবে, টাকার অভাবে শাটারিংয়ের কাজটা হচ্ছে না। কি জবাব দেবো আমরা যারা ধন সম্পদশালী আছি, এলাকায় লক্ষ কোটি টাকার মালিক আছি, অথচ আমরা এখানে মাত্র 7 লক্ষ টাকা মনে হয় লাগে, ঠিক কিনা? 7 লক্ষ টাকা অনেকের চুটকির ব্যাপার, ঠিক কিনা? কোটি কোটি টাকা অনেকে নাড়ে হাতায়, 1 লক্ষ টাকা নিজের জন্য, নিজের বাবা মার জন্য বের হয় না। আহার আফসোস! এই দান করা কেমন হয় জরিমানা মনে করে। আর মিয়া, এই দান আপনি করবেন, এটা তো আপনি 1 লাখ করবেন, আল্লাহর কাছে আপনি লক্ষ কোটি টাকা পাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তো এমন নন যে আপনার টাকা মেরে দিয়ে খেয়ে ফেলবে। আল্লাহর মসজিদের এই মসজিদের ঘরের কাজ কি থেমে থাকবে? মসজিদ কমিটি যা পরিকল্পনা করেছেন, পৃথিবীর এমন কোনো মসজিদ নাই যা প্রতিষ্ঠিত হয় নাই পরিকল্পনা অনুযায়ী। হয়তো 2 দিন দেরি হবে, ঠিক কিনা? কোনো না কোনো আল্লাহর গোলামের দ্বারা এই মসজিদ নির্মাণ হবে একদম পরিকল্পনা মাফিক। কিন্তু এই দান আপনি অংশগ্রহণ করতে পারলেন, এটা চান্স। এটা কি? আমি এই মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করতে পারলাম, এটা চান্স না? 100 জনের মধ্যে এমন আল্লাহ 2-3 জন বান্দা, আপনারা এখানে 200-300 জন আসেন, 300 লোক আছেন, হয়তো আল্লাহ তাআলা এমন 2-4 জন লোককে বাছাই করবেন তার ঘরের জন্য, ঠিক কিনা? তার ঘর হয়ে যাবে। ফাঁকতে আপনি বাদ পড়ে গেলেন কৃপণতার কারণে। এই ঘর তো কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কিয়ামতের দিনে এই ঘরগুলো কথা বলবে, কোরআন কথা বলবে, আল্লাহর মসজিদগুলো কথা বলবে। মসজিদ যার নামে সুপারিশ করবে কনফার্ম জান্নাত যাবে, ঠিক কিনা? কোরআন যার পক্ষে সুপারিশ করবে কনফার্ম জান্নাত যাবে, কোনো বিচার নাই। এই ঘরগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনা জারি, আইনা জারি, আইনা জিরানি, আইনা জিরানি। আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবেন, অবাক হয়ে বলবেন যে আল্লাহর আবার প্রতিবেশী কে? হে আল্লাহ, আপনার কে প্রতিবেশী? আপনার প্রতিবেশী হওয়ার যোগ্যতা কার? তখন আল্লাহ তাআলা বলবেন, নিজেই বলবেন, আইনা আম্মারাতুল মাসাজিদ। আমার মসজিদ আবাদকারী, মসজিদ লালন পালনকারী, মসজিদ প্রতিষ্ঠাকারী, মসজিদ তৈরিকারী, তারা কোথায়? আল্লাহর প্রতিবেশী হওয়ার যোগ্যতা লাভ করবে তারা যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ রক্ষণাবেক্ষণ করে, মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তোষের জন্য, আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একটি পাখির বাসার মতো মসজিদ বানায়, এটা একটা রূপক বর্ণনা। এটা কি? দ্যাটস মিনস হচ্ছে, যদি কেউ একটা ছোট্ট মসজিদও আল্লাহর জন্য বানায়, ছোট্ট 2-3 জন নামাজ পড়া যায়, এমন ছোট মসজিদও যদি কোনো ব্যক্তি বানায়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে আমাদের ঘর হোক, চাই তো? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। যারা চান না তারা হাত তোলার দরকার নাই, জান্নাতে ঘর হোক। সুতরাং হাত নামান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলের ঘর যেন আল্লাহ জান্নাতে করে দেন। সুতরাং আল্লাহর এই ঘরের দোতলার কাজ জায়গা তো এমনি হয় না, দেখেন না, প্রতিদিন জায়গা হয় না। তো এখন উপরতলার কাজ করা খুবই আবশ্যক, জরুরি। আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে, নিজে না পারলেও যারা দানবীর আছে, নিজ নিজ জায়গা থেকে আমরা এখানে টাকা এনে দেব। এখন মনে করতে পারেন, হুজুর টাকা আনি দেবো কাক? আসলে নাই কথা, টাকা আনি দেবো কাক? যাকে দেখছি তো মেরে খায়। এখানেও কি মেরে খায়? আমার মনে হয় না খায়, অন্য জায়গায় খায়। মসজিদের টাকা মেরে খায়, এরকম লোক আছে না? যারা মসজিদের টাকা মেরে খায় তারা কি খায়? তাদের জন্য একটা অভিশাপ আছে, তারা কোনোদিন টাকাওয়ালা পয়সাওয়ালা হতে পারবে না।
যদি কেউ ফকির নেই মিসকিন হতে চায়, পরবর্তী প্রজন্মকে ভিক্ষুক বানাতে চায়, সেই জন্য মসজিদের টাকা খায়। কথা বলেন নাই? সে নিজেও হয়তো ডাল ভাত খেয়ে মারা যাবে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম কোনোদিন নেতৃত্ব পাবে না, কোনোদিন টাকাওয়ালা পয়সাওয়ালা না, ভিক্ষুক হয়ে মারা যেতে হয় তার পরবর্তী প্রজন্ম, ঠিক কিনা? মসজিদের টাকাটা আগুন। বন্ধুগণ, আমাদের এই মসজিদ দোতলার কাজ নির্মাণ কমিটি করা হয়েছে, হয় নাই? মসজিদ নির্মাণ কমিটি আছে এবং ওটার তদারকির দায়িত্ব আলহামদুলিল্লাহ আমারও আছে। নিজ নিজ জায়গা থেকে আমরা সকলেই দোতলার কাজটা আমরা সম্পন্ন করার জন্য আমি আল্লাহর ঘরের দায়িত্বশীল হয়ে খতিব হয়ে অনুরোধ করছি। আমাকেও খারাপ লাগে, আপনাদের তো অবশ্যই খারাপ লাগে। আমরা আমাদের আল্লাহ তাআলা ধন সম্পদ যারা দিয়েছেন, আমরা আল্লাহর সন্তোষের জন্য কি সবাই এগিয়ে আসব ইনশাআল্লাহ। যাদের মা বাবা আছেন, আমি আবারও রিপ্লাই করছি, প্রায় বলি, আমাদের মা বাবা অনেক কিছু দিয়ে মারা গেছেন, তাই নাই? বাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, অনেক কিছু দিয়ে লেখাপড়া করাইছেন, সব কিছু দিয়ে আপনারা চলে গেছেন। ওনারা এখন আমাদের দিকে তাকিয়ে আছেন। ওনাদের জন্য আপনি একটু দান করলে ওনারা ভালো থাকে, ঠিক কি না? ওনাদের রেখে যাওয়ার সব আপনার দরকার নাই। ওনারা যে আপনাকে দিয়ে গেছেন তার থেকে 1 শতক 2 শতক 5 শতক দেওয়া যায় না? তার থেকে দিলেন আপনার আব্বা আম্মার জন্য। আপনি যখন মারা যাবেন আপনার সন্তানও দিবে আপনার নামে, ঠিক কিনা? আপনার সন্তান তো অবশ্যই জানবে যে আমার বাবা আমার দাদা দাদির জন্য 2 শতকের মাটি জমি দিয়েছিল, তা আমার বাবাও তো মারা গেছে, দেখি আমিও 5 শতকের মাটি আমার বাবার নামে দিই, ঠিক কিনা? আপনি দিবেন না, রেকর্ড থাকবে না, আপনার সন্তানও দেবে। সন্তানদেরকে শেখাতে হবে। বন্ধুগণ, ওই মরহুম বাবা মার নামে এবং আপনার নিজের নামে নিয়তে আল্লাহর জন্য এই ঘরের জন্য দেওয়া যায় না। আমি চাবো না কারো কাছে, খালি নিয়ত করেন। আর মসজিদ হয়তো ঢালাই শুরু হয়ে যাবে, নির্মাণের কাজ গোপনে হোক প্রকাশ্য হোক, কি আমরা সকলেই কি এগিয়ে আসবো? আসা যায় না বন্ধুগণ? আমার 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে, 500 দেব। 1000 এক মিলি 1 মন 8 মিলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। 5000 টাকা আজকে কিন্তু কালেকশনের জন্য আমি দাঁড়াই নাই বা বলছি না, কালেকশন করার নিয়ত আমাদের নাই। আমার শুধু আবেদন হচ্ছে নিজ নিজ জায়গা থেকে, নিজে না পারলে অন্য থেকে এনে দেবেন। হ্যাঁ, আর মহল্লায় বের হওয়া হবে সকলেই। এই মসজিদটাকে একটা পরিবারের সদস্য মনে করা যায় না? আমাদের সন্তান আছে না নেই? মা বাবা আছে না নাই? স্ত্রী আছে। আমার স্ত্রীর জন্য যদি আমার স্ত্রী আমার সন্তান আমার মা বাবা অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়ে যায় না? ডাক্তারের কাছে দৌড়ে যাই, তাড়াতাড়ি টেস্ট করেন, 3000 4000 টাকা চলে যায়, তাই না? তা আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে সুস্থ রাখেন, যার আলো বাতাস খেয়ে আমি বেঁচে আছি, সেই আল্লাহর জন্য 1000 টাকা বের করে যায় না? আল্লাহর ঘরের জন্য আমরা সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। জি বন্ধুগণ, জি আল্লাহর ঘরের জন্য আমরা সবাই অংশগ্রহণ স্বরূপ আমি একটা মনে মনে নিয়ত করছি। আর আমাদের তো টাকা পয়সা নাই, প্রত্যেক মানুষ শোনেন আমার কথা আগে শোনেন, তারপর টাকা পয়সা যেহেতু আমার নাই, যেহেতু আমি আপনাদের কাছে আবদার করতেছি, কিন্তু কোরআনে আছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তুমি সেই কথা বলো যা তুমি নিজেই করো না? এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার তো অর্থ থাকলে আমি একাই দিতাম, আল্লাহর কসম করে বলছি, আমার 2 টাকা থাকতো আমি দোতলার ছাদ একাই দিতাম। তবু আমি ইনশাল্লাহ 5000 টাকা দেব দোতলার কাজ হওয়ার জন্য। একবারে না পাইলেও আস্তে আস্তে দেবো, তাই না? ইনশাল্লাহ আমি 5000 টাকা দেব। আমি কারো কাছে চাবো না, আল্লাহর জন্য আপনারা দেবেন নিজ নিজ জায়গা থেকে, সকলেই দেব। পরিবারের একটা সদস্য মনে করবে যে এই মসজিদ আমার সন্তান, এই মসজিদ আমার মা, এই মসজিদ আমার বাবা, এই মসজিদ আমার প্রিয়, আমার কাছের। নিয়ত থাকবে আল্লাহ আমার জান্নাতে ঘর বানিয়ে দেবে, ঠিক কিনা? সকলেই আমরা অংশগ্রহণ করব। আগামী 2 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে যেন ছাদ ঢালাই হয় ইনশাআল্লাহ। নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করব। আরও কোনো কথা আছে? কারো কথা আছে? ভালো আছেন ভাই? আচ্ছা বলেন, এখান থেকে বলেন, এখানে দাঁড়িয়ে বলেন, সমস্যা। আসসালাম।